প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকে আমি নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভূগোলের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি, সেটাতে যাওয়ার আগে একটা কথা অবশ্যই তোমাদের বলে দেবো। তোমাদের এই ভূগোলের মোট 25 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে 1 নম্বরের প্রশ্ন এমসিকিউ বিভিন্নভাবে থাকবে, সেগুলো থাকবে 10টি। থাকবে 2 নম্বরের প্রশ্ন 2টি, 3 নম্বরের প্রশ্ন 2টি এবং 5 নম্বরের 1টি। এই মোট প্রশ্ন উত্তরগুলোকে সমাধান করতে গেলে অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ বাড়তি প্রশ্ন করা প্রয়োজন। তাই বলবো যে এখান থেকে কোনো প্রশ্নগুলোকে অবশ্যই বাদ দেবে না, ভালো করে সম্পূর্ণ এই প্রশ্নের উত্তরগুলোকে প্রস্তুত করে দিয়ে যাও। তোমাদের প্রশ্নের সঙ্গে সঙ্গে অবশ্যই আমি উত্তর দিয়ে দিয়েছি, তাই তোমাদেরকে এই ক্ষেত্রে তৈরি করার জন্য অবশ্যই বাড়তি সুবিধা তোমরা পাবে। তো চলো দেখে নাও তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলোকে। দেখো, তোমাদের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে প্রথম প্রাণের উৎপত্তি কোথায় হয়েছিল? উত্তর জলে। পৃথিবীতে মহাদেশের সংখ্যা কয়টি? অবশ্যই 7টি। যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তার নাম কি? উত্তর অবশ্যই বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরে কি রয়েছে? উত্তর হবে ট্রপোস্ফিয়ার। করবে আন্টার্কটিকার স্থায়ী বাসিন্দা কারা? তো অবশ্যই পেঙ্গুইনরা। আন্টার্কটিকা শব্দের অর্থ কি? উত্তরের বিপরীত। পৃথিবী বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তর করবে রেনগজ। তুষারপাত এক প্রকার ড্যাশ? উত্তর করবে অধঃক্ষেপণ। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চলের নাম কি? উত্তর হবে মৌসিনরাম। সমুদ্রের উপকূলে লবণাক্ত জলভূমিতে ড্যাশ উদ্ভিদ জন্মায়? উত্তর করবে তোমরা অবশ্যই ম্যানগ্রোভ। তোমাদের দুয়ের দাগে যে প্রশ্নটা করতে হবে, প্রথম প্রশ্ন, পৃথিবীতে কয়টি মহাসাগর আছে? উত্তর 5টি। পৃথিবীর বাইরের শক্ত আবরণকে কি বলে? উত্তর অবশ্যই ভূত্বক। আন্টার্কটিকা একটি স্বাভাবিক উদ্ভিদের নাম লেখো। মস। সমুদ্রের কাছাকাছি অঞ্চলে কোন প্রকার জলবায়ু দেখা যায়? উত্তর সমভাবাপন্ন। ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যে একটি উদ্ভিদের নাম লেখো। পলাশ। বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? 21শে মার্চ। করবে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস কমে? উত্তর হবে 6.5 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? উত্তর ল্যাম্বার্ট। লাল মাটিতে কিসের পরিমাণ বেশি থাকে? উত্তর হবে লোহা। গুজরাটের গির অরণ্যে কোন প্রাণীর সংরক্ষণ করা হয়? উত্তর হবে সিংহ। তারপর 3 দাগে যে প্রশ্নগুলো করবে 2 নম্বরের, জাতীয় উদ্যান কাকে বলে? মাটি সংরক্ষণের 2টি উপায় লেখো। ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব লেখো। করবে ভাঙর ও খাদার কি? করবে হিমমণ্ডল কাকে বলে? করে রাখবে অ্যালবেডো কাকে বলে। এরপর করবে আবহাওয়া জলবায়ুর 2টি পার্থক্য লেখো। করবে বায়ুমণ্ডল না থাকলে কি হতো। তারপর মৌসুমী বায়ুর 2টি বৈশিষ্ট্য লেখো এবং এরপর করবে সমষ্ণ রেখার 2টি বৈশিষ্ট্য লেখো। এগুলো সব ছিল তোমাদের অবশ্যই 2 নম্বরের প্রশ্ন। 3 নম্বরে এরপর যে প্রশ্ন উত্তরগুলো তোমরা করবে সেগুলো রয়েছে, আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? পৃথিবীতে কটি তাপমণ্ডল দেখা যায়? আন্টার্কটিকার জীবজগতের পরিচয় দাও। করবে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? আন্টার্কটিকার চুক্তি সম্পর্কে যা জানো লেখো। তারপর করবে বায়ুমণ্ডলে বিভিন্ন স্তর কিভাবে আমাদের উপকার করে। এরপর যে লাস্ট তোমরা 5 দাগে যে প্রশ্ন উত্তরগুলোকে করবে সেটা হচ্ছে, মাটির ব্যবহার বা গুরুত্ব লেখো। করবে জলচক্র কাকে বলে? কার্যকরী সৌরবিকিরণ ও অ্যালবেডো কাকে বলে? 2টি করে রাখবে। ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের গুরুত্ব লেখো। পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন স্তরগুলির চিত্র অঙ্কন করো। এটা লাস্ট প্রশ্ন ছিল। বলবো এই প্রশ্নগুলোকে অবশ্যই তোমরা প্রস্তুত করে নাও তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার জন্য। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোকে। আর অবশ্যই তোমাদের বলে রাখবো, আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধু বান্ধবের মাঝে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, যাতে এইরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসতে পারি। এখনকার জন্য ধন্যবাদ।